করে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তিকে অপশক্তিকে পরাজিত করে আমরা একটা নতুন বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে, নতুন বাংলাদেশ একটা স্বাধীনতার পক্ষে এবং আধুনিকতার পক্ষে, মানবতার পক্ষে, ধর্ম অসাম্প্রদায়িকতার পক্ষে আমরা একটা দেশ গড়তে পারবো, আমি এটা বিশ্বাস করি। এবং এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্ত হোক, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত হোক, এই ব্যাপারে আমি আজকে সবাইকে আহ্বান করছি। এবং শঙ্কা আছে, তবে আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাওয়া উচিত। যতই শঙ্কা থাকুক, ইলেকশনটা হয়ে যাওয়া উচিত, তা না হলে দেশ সঠিক পথে চলবে না। উত্তর দেওয়ার জায়গা না, এটা হলো বিনা কারণে ইলেকশনকে ডিলে করা এবং ইলেকশনকে না করার একটা। এটা উপস্থিত ক্ষেত্রে আপনাদের সঙ্গে কথা বলছি, এই ব্যাপারে আমার কোনো প্রিপারেশনও ছিল না, ইচ্ছা ছিল না। আপনাদের ইচ্ছায় আমাকে কথা বলতে হচ্ছে। আমি এখনো মনে করি না ইউনূস সাহেব যে কথাটি বলছে সেই কথাটি উনি রক্ষা করবে অথবা সঠিকভাবে বাস্তবায়িত হবে। আর আওয়ামী লীগ আসবে কি আসবে না, এটা টোটাল জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি এবং এই দেশের মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে। আমি মনে করি না আওয়ামী লীগ এই দেশে এসে যদি ফ্রিও দেওয়া হয়, তারা ওই একটা মাঠে দাঁড়ায় বক্তৃতা করে তাদের এই মুখ দেখাতে পারবে, বা আমি এটা মনে করি না। যারা যারা কথা বলে বড় বড়, তারা ঠিক বলে না। আওয়ামী লীগ সংগঠিত হতে অনেক সময় লাগে। আমি ছাত্রদের কথার উত্তর দিতে চাই না, কারণ এখনকার ছাত্ররা এরা অনেক জ্ঞানী গুণী, আমি তাদের কথার উত্তর দেব না। তবে একটা কথা বলবো, বললেই সংবিধান চেঞ্জ করা যায় না। আর ৭২-এর সংবিধানটা কিন্তু ৩০ লক্ষ মানুষের রক্তের করে লেখা সংবিধান। এটা হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের শেষ প্রান্তে এসে মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের রক্তে, হাজার হাজার মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত এই সংবিধান। কাজে ইচ্ছা করলে কেউ বাতিল করে ফেলবে, এগুলা কথার কথা। আমি ছাত্ররা আমার এখন সন্তানের মতো, আমি শুধু বলবো সেই ছাত্রদের সাথে যদি আমার কথা হতো, আমি কথা বলে তাদের চেতনার স্তরে পরিবর্তন আনার চেষ্টা করব। ছেলেদেরকে বলি, বাবা তোমরা আমার সন্তানের মতো, এই ভাষায় কোনোদিন আমরা স্লোগান দিইনি। আমি 64, 66, 69, 71 স্লোগান দিয়েছি, 90 স্লোগান দিয়েছি, 83-তে আমি এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান ছাত্রনেতা ছিলাম। এই স্লোগান কোনো স্লোগান না, এই স্লোগানে বাংলাদেশ কলঙ্কিত হয় এবং বাংলাদেশের সম্পর্কে মানুষের পৃথিবীর কাছে ভুল মেসেজ যায়। বাবারা তোমরা এই পথ থেকে অন্তত ফিরে আসো।